নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা এখন দেখতেছো অপু এন্ড মাধু ব্লগ। তো আজকে ভিডিও শুরুতেই তোমরা আমি দেখাইতেছি ফুল দিয়ে স্বাগত জানাইতেছি। তো তোমরা দেখতেছো ফুল প্রসাদ সব কিছুই আজকে ভিডিওর প্রথমেই তোমরা দেখাইতেছি। দেখো অনেক ধরনের এখানে ফল আছে, শসা আছে, তরমুজ আছে, নারকেল আছে, চেরি ফল আছে। তো এখানে দেখো আমি ফুলগুলো ধুইয়া সুন্দর করে সব ফুল ধুইয়া, যেহেতু যে কোনো পূজার আগে ফুল ধুইয়া দিতে অবশ্যই দন লাগে, এটা সবাই দিবা, তো আমিও দেই। তো আজকে পূজাটা হইতেছে হনুমানজির পুজো, বজরংবলীর পুজো। তো আমরা এই প্রথমেই বজরংবলীর পূজা করতেছি, এই প্রথম। কারণ আমরা অনেক দিন ধরে ইচ্ছা আসিল যে বজরংবলীর পূজা করবো। তো সব ফুল বেলপাতা আমরা ধুইয়া দিছি। তো এই বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে মঙ্গলবারে হনুমানের জন্ম। তো আজকে মঙ্গলবার, তো আজকে আমরা পূজাটা করতেছি কারণ আজকে হনুমানের জন্ম এই তিথিতে পাইছে। তো দেখো এখানে মাও আমার পূজার সব কিছু রেডি করে দিতেছি, একটু আমিও রেডি করছি, যেহেতু একলা ফাটতেছি না, অনেক কিছু নিয়ম কানুন আছে। তো দুই জায় মিলে রান্নার দিকে ব্যস্ত, তো আমি এদিকে সব রান্না করতেছি। দেখো হনুমান পুজোতে কিন্তু বুরিন্দা বা বুরিন্দার লাড্ডু অবশ্যই মানে প্রয়োজনীয়। তো হনুমানের পুজোর সাথে রামের ফটোটাও তোমরা সবাই রাখবে, এটা কিন্তু অনেক প্রয়োজনীয় একটা জিনিস রাখতে হয়। তো দেখো এতক্ষণ তোমরা সঙ্গে কথাও কইতে পারছি না, একদম সময় পাইছি না, তো এই কারণে এখনই কথা কইতেছি। তো দেখো এখন শাড়ি ফইরা সিঁদুর টিঁদুর দিয়ে সুন্দর করে সাজি, মানে লক্ষ্মীবর মতো সাজলাম। তো এতক্ষণ সব কিছু রেডি করে ঠাকুর মশাই দেওয়ার পরে এখন আয়া তো মোটামুটি সাজগোজ করলাম আর কি, যে তারপরেও চুলটুল ভিজা, আজকে একটু বড় করে চড়া করে সিঁদুর দিলাম। আর আজকে তো মানে আমরা প্রথমেই করতেছি হনুমানজির পুজো। তো তোমার কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। আমরা এই প্রথম হনুমানজির পূজা করতেছি। তো আজকে হনুমানজির পূজা যেহেতু, তো আজকে কিন্তু নিরামিষ খেতে হয়। তো তো আমি পূজার দিকে আছি, তো আমার দুই যা তারা রান্নাবান্নার দিকে আছে, তো তারারও দেখাই দিই। চলো নিরামিষ রান্না করতেছে আজকে, সারাদিন নিরামিষ। আর ভোগের লাগা খিচুড়িও রান্না করা হইব। তো চলো, এই দেখো মুগ ডাল রান্না হয়েছে, এখানে করলা ভাজি, আলু ভাজি, এটাও ডাল, এটা আবুর ডাল। বাবা কত বড় করে বয়েছে আজকে। কি রান্না হইতেছে মো? নিরামিষ সবজি আমি জানতেছি, তুমি খাইও কেমন? হ্যাঁ আমি তো খাবোই। আমি কি আবার বইয়া রেছিনি কথা, তোমরা তো বইয়া রেছো, তো তোমরা তো কই দেখি তোমরা রাইনবে, আমি খামু। যে তোমরা হঠাৎ খাইবে আরামের দিন। দুই জাল থাকলে আর কি, আমিও তো কাজ করতেছি, ঠিক না? রিমা তো দাঁড়ায় দাঁড়ায় গল্প করে, দেখো আজকে রিমা না থাকলে রিমা তোমার সিদ্ধতে আমি দেখাইতো না। হ্যাঁ আমি রিমা রিমা কি সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায় রয়েছে, দেখছেন কত আরাম। তুমি না থাকলে আমারে তোমার কি হইতো? দেখানো যেত না, তো সব কিছু জানা দিব আগে থেকে লাগতেছি আর কি। আর আমি এখন আইসি তার সঙ্গে দেখা করতে, না তখন সময় পাইছি না। তো খিচুড়ি লেগে ডাটা রেখে কাটবো আমি কোন সময় কাটবো? আমি আর পূজার জিনিস ধরবো এসব, আমি এখন আমি ধরবো না। তো আচ্ছা ঠিক আছে, তো রান্না করো। এখানে কি কাঁঠালও দিছো নি? খাচ্ছ না? হ্যাঁ কচু কাঁঠাল কে আনছে? আচ্ছা ভালো হয়েছে, ঠিক আছে। তো তোমরা রান্না করো কেমন? কাঁঠাল গাছ কোনখানে গো? আমার ঘরের পিছনে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বুথে তোমার লোক আইয়া দেখা করে ফাঁকে বুকে। আচ্ছা ঠিক আছে, রান্না করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে বাই, টাটা। রিমা তোর খেলা শেষ নাই? খেলা শেষ নাই? খানা দানা নাই?
তিলক হনুমানজি তিলক। হ্যাঁ আচ্ছা রাখো, দেখো তিলক দিছি। এটা করেন না তো ছোট্ট ভাই করে মেজ যাইব না? কষিটা আইয়ে চন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমস্কারই সবাহানয় সপরিবারই সাঙ্গপাঙ্গই ভগবত্যই নমো নিত্যং ভদ্রকালী নমো নম নম হনুমানায় নম নম সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমস্কারই সবাহানয় সপরিবারই সাঙ্গপাঙ্গই মানে ইয়ে আর কি। এটা ওই গেরুয়া কালারের ইয়ে আর কি, সিঁদুর আর কি। হ্যাঁ তিলকে। খাওয়া গেছে নি, প্রসাদ খাওয়া গেছে নি? বাবা মোটামুটি ও তো শেষ হয়ে গেছে। সরম লাগে নি? সরম হ্যাঁ কি দেয় দাম? হ্যাঁ বুড়িন্দা। আচ্ছা প্রসাদ খাইতেছো না মোবাইল দেখতেছো না শুনতেছো? কোনটা? তিনটা। ও জল দিছি, জল খাইও। কোন সবাই প্রসাদ দিতেছি তো দেখো, তোমাদের দাদা ভাই আর একটু খাইব বলে প্রসাদ। তোমার কি দেয় দাম? বুড়িন্দা। খাও, থ্যাংক ইউ ভেরি মাচ। এই তুমি কি করতেছো রে? বিকালে সবাই আইও, খিচুড়ি রান্না হইব, খিচুড়ির আয়োজন হইব, মহাপ্রসাদ। মিষ্টি তো এখনই খেয়ে এলাইছ, মিষ্টি তো এখনই হয়ে গেছে। রান্না করে উঠে যান না। হ্যাঁ বৈদ্য বৈদ্য ডাক্তার ন। এখন কীর্তন শুরু করবো। গায়ক দেখো, গায়কের চেহারাটা একটু দেখাই দিলাম শুরুর আগে। না মন ভালো আছে। হনুমান চন্দ্র কি আনো আনন্দে
হরে হরে রাম 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। গুরু বিনা যে গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে। তাই আমরা আজকের এই ধর্মাসরে একখানি গুরুর চরণ বন্দনা করে একখানি গান করার চেষ্টা করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হে গুরু গোবিন্দ দাও প্রভু আনন্দ। হে গুরু গোবিন্দ দাও প্রভু আনন্দ। নিরানন্দ করিয়া নিরানন্দ করিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া। দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া। দেখো আসিয়া আমার কালহা চিকন কালিয়া। দেখো আসিয়া যদি দেখার ইচ্ছে হয় ও তোমার নিঠুর মনে নয়। তুমি যমুনার ওই ঘাটে এসো দুপুরের সময়। পরের ঘরে তোমার পাশরিয়া।